আচ্ছা আশরাফ স্যার, আমি আপনার মন্তব্য শুনতে চাই। একটি বিষয় সেটা হচ্ছে যে বিএনপি মুক্তিযোদ্ধাদের প্রোটেক্ট করতে পারছে না, বা অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা যেটা বললো যে তখনও তাকে প্রোটেক্ট করতে পারেনি। সো আপনি কি একমত কিনা? দেখুন, বিএনপির একটি বড় দুর্ভাগ্য হচ্ছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপির নামক রাজনৈতিক দলটিতে অনেক বেশি, আর কলকাতার থিয়েটার রোডের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে বেশি। এবং ৭১ সালের যুদ্ধের পর থেকে এই বদনামটি আওয়ামী লীগের ছিল যে তাদের কতজন সত্যিকার অর্থে যুদ্ধ করেছেন। আপনি যে মুজিব বাহিনীর কথা শুনলেন, তারা কিন্তু তাজউদ্দিনকে হত্যা করতে গিয়েছিল কলকাতায় অন্তত ২বার। তার মানে তারা তখন পাওয়ার স্ট্রাগলের পার্ট হয়ে গেছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের একটি যুব সংগঠন বা যুব অংশকে বিকল্প হিসাবে দাঁড় করাচ্ছিল। এই গল্পগুলো কিন্তু সত্যি। এখন বিএনপি কখনোই এই ন্যারেটিভটি দাঁড় করাতে পারেনি যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের দলে অনেক বেশি মুক্তিযোদ্ধা আছেন। বরং যখন জামাতের সাথে তারা যুগপৎ রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, জোট করেছেন, জামাতের নেতাদের জাতীয় পতাকা তুলে দিয়েছেন গাড়িতে, তখন এটি আওয়ামী লীগ ঢালাওভাবে বলতে শুরু করেছে যে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী চক্র। এবং এটি মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছিল ৫ই অগাস্টের আগ পর্যন্ত। জামাত বিএনপি, বিএনপি জামাত একসাথে উচ্চারণ করা হতো। এখন ৫ই অগাস্টের পরে আমরা খেয়াল করে দেখলাম যে মুক্তিযুদ্ধ ব্যাক সিটে চলে যাচ্ছে, ২৪কে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। এবং অন্তর্বর্তী সরকারের যে বিশেষজ্ঞরা যোগ দিলেন, তারাও কেউ কেউ এই মতাদর্শেরই লোক। তারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি সংবিধান রচনার তাগিদ দিচ্ছিলেন। তারা ৭২-এর সংবিধানের সংশোধন বা সংস্কারের কথা বলছিলেন না। তো সব মিলিয়ে বিএনপিকে তখন একটি নাজুক অবস্থায় আমরা দেখতে পেয়েছি। অন্তর্বর্তী সরকার বিকল্প শক্তিকে দাঁড় করানোর চেষ্টা করছে। বিএনপি দীর্ঘদিনের সংগ্রামের পরেও তাদের ৭১-এর প্রতি যে শক্তিমত্তা, সেটি নিয়ে সামনে আসার আমরা লক্ষণ দেখছি না। আরেকটি জিনিস হচ্ছে যে কূটচক্রে পড়ে বিএনপি নির্বাচন কখন হবে, অংশ নিতে পারবে কিনা, এবং বাতাস ছড়িয়ে পড়ল যে জামাতের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় চলে আসতেছে, এরকম আপনি দেখবেন যে সমাজে এরকম একটি ধারণা হলো। তো ওই সময়ও কিন্তু বিএনপি জোরালোভাবে ওই অবস্থান নেয়নি। ১৮ মাসে যখন নারীদের উপরে হেনস্থা হচ্ছিল, তখন বিএনপির রোল কী ছিল? ১৮ মাসে যখন মব ভায়োলেন্স হচ্ছিল, তখন বিএনপির রোল কী ছিল? অথবা যখন মাজার ভাঙা হচ্ছিল, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হচ্ছিল, বিএনপির অবস্থান কী ছিল? আমরা আরও জোরালোভাবে বিএনপিকে দেখতে চেয়েছিলাম। যেমন জুলাইয়ের তরুণদেরকেও আমরা দেখতে পাইনি। জামাতকে তো উত্তেজনাকর অংশ হতে সেই জায়গা দেখেছি। থেকে আমরা অনেকবার শুনেছি যে আমরা আন্দোলন এই সরকারের বিরুদ্ধে এগেইনস্ট এখন আন্দোলন করতে চাই না, তাতে পরাজিত শক্তিরা সুযোগ পেয়ে যাবে। এটি কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিষয় না। এটি হচ্ছে আপনি একটি ভূখণ্ডে রাজনীতি করেন, ওই দেশের মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানোর রাজনীতি। সেই অধিকারটি হচ্ছে আমি নারী কিংবা পুরুষ, আমি স্বাধীনভাবে চলাচল করব। সেই অধিকারটি হচ্ছে আমি মাজারে বিশ্বাস করলে আমি মাজারে বিশ্বাস করব, আপনার তাতে তেমন কিছু বলার নাই। এটি করতে গিয়ে যেটি হলো, মানুষ ভয় পেয়ে গেল, ভাবতে শুরু করলো উগ্রবাদী দক্ষিণপন্থীরা বাংলাদেশের ক্ষমতায় আসতে যাচ্ছে। এবং এটি বিএনপি শেষ কয়েক সপ্তাহে কাটিয়ে উঠে নির্বাচনটি করে, আপনি খেয়াল করে দেখুন কীরকম ডিসাইসিভ রায় নিয়ে সরকার গঠন করলো। এই উগ্রবাদীদের শক্তি আরও কম। এরা কোনোভাবে কলকাঠি নেড়ে যোগসাজশ করে প্রশাসনে লোক বসিয়ে অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করে তরুণদেরকে দলে নিয়ে, গুটিকয় মুক্তিযোদ্ধাদেরকেও দলে নিয়ে তারা এই জায়গাটি সাজিয়েছে। কাজেই আমার মনে হয় যে বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তি, চালিকা শক্তি সবসময় ৭১-এর পক্ষে।